হাই গাইস, আমি সঞ্চালি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে যেহেতু আমার বাবার জন্মদিন, তাই এত কিছু তোড়জোড় সকাল থেকে। তো এর একটা পার্ট ভিডিও আমি আগের ব্লগে পোস্ট করেছি। তো আর নেক্সট পার্টটা আজকের পোস্ট করব, আজকের ভিডিওতে বলবো। তো রান্না অনেকটাই হয়ে গেছে। তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানো যে আমি আগের ভিডিও একটা শেয়ার করেছি, আর বলেছিলাম যে পুরোটা তো হয়তো ভিডিওতে আমার আপলোড করা করতে পারিনি, এত বড় ভিডিও। তাই আমি এটাকে পার্ট 1 পার্ট 2তে ভাগ করেছি। তো আগের ভিডিওতে হয়তো দেখিয়েছি তোমাদেরকে যে মাছের তরকারি করেছিলাম, পাবদা মাছের সর্ষে হয়েছিল, শুক্তো হয়েছিল। আর এখন রান্না হচ্ছে মাংস। আজ রান্না হচ্ছে খাসির মাংস। তো আমার দিদি মশলাটা পিসছিল। আর এখানে সবটা ভিডিও করতে পারিনি, কারণ আমিও খুব ব্যস্ত ছিলাম। তো আমার দিদি রান্না করছে, আর আজকে ওই রান্না করেছে। আমি যেমনি ভাত করেছি, চাটনি করেছি, শুক্তো করেছি, কিন্তু মাছ আর মাংসটা ওই করেছে। তো মাংসটাও খুব ভালো করে, তাই ওই জন্য ওকেই বলেছি করতে, আমার দিদিকে। তো এই যে ও রান্নাটা করছে। আজ অনেক দিন পর আমি ভিডিও এডিট করার সময় পেয়েছি, কারণ আমি একটু সময়টা পাচ্ছিলাম না, নানা রকম কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো মাংস করার আগে ও মাংসের আলুটা ভেজে নিয়েছে, আর মাংসতে সব মশলা দিয়ে দিয়েছে, যা যা মশলা লাগে আর কি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আদা, রসুন, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ও মাংসটা একদম কষছে। লাল লাল ঝাল ঝাল আজকের মাটন রান্না হচ্ছে। তো পুরোটা হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, কারণ আমিও তো অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো পুরো ভিডিওটা করতে পারিনি যে এরপর কী হবে। তো যতটুকু ও রান্না করছে, আমিও হয়তো সময়টা যতটুকু পেয়েছি, তো সেইটাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। ভালো লাগলে বন্ধুরা, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর ওই যে ওখানে দেখছো থালাটা, এটা হচ্ছে কাঁসার থালা। তো আমি ধুয়ে ওটা রেখে দিয়েছিলাম। তো এখন এই যে বাবাকে খেতে দিয়ে দিয়েছি। দিদি এখন সাজাচ্ছে, তাই আমার দিদি বলছে যে ভাতটা ভালো করে ঠিক করে বাটির মতন সাজিয়ে দিসনি কেন। অ্যাকচুয়ালি দিতে গেছিলাম, ভাতটা ভেঙে গেছে ঠিক মতন। আমি পারি না, ব্যাপারটা হচ্ছে এটাই। পারি তাড়াহুড়োতে না, যেন হচ্ছে আরও ঘেঁটে যায় জিনিসটা, কী আর বলবো। তো আমার দিদি এসে লাস্ট মোমেন্টে সাজাচ্ছে। তো এই যে থালাতে দিয়ে দিচ্ছি ভাত, আর এইদিকে স্যালাড দিয়েছি, শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা। আর ও এখন বলছে একটু ভাতের মধ্যে একটু ওপরটা ঘি দে, তাহলে ভালো হয়। তো আমি বলছিলাম যে এত গরম তো আবার ঘি দেবো, তাই নিয়ে দুজনে কথা বলছিলাম। আর এখানে এই দেখো বন্ধুরা, আজকে সারাদিন যা যা রান্না করা হচ্ছে, এখানে তো মিষ্টি দিয়েইছি সাজিয়ে, কিন্তু এত মিষ্টি দিয়েছি আমার বাবা কিন্তু একটুও মিষ্টি খায় না, একদম মিষ্টি পছন্দ করে না। আর উনি হয়তো এতগুলো সাজিয়ে দিয়েছি, কিন্তু উনি পরিমাণে অনেক কম খায়। আর প্রচণ্ড গরম পড়েছে, বুঝতেই পারছো বন্ধুরা। গরমে এখন কী আর বলবো, এতটাই গরম পড়েছে। আর এই দেখো, বললাম না আমার বাবা মাছ খেয়েছে, মাথাটা খেয়েছে, আর লেজাটা দিয়ে দিয়েছে, মাংসও দিয়ে দিয়েছে। অত না গরমে খেতে পারে না, ব্যাপারটা হচ্ছে এখানে। তো সাজিয়ে তো দিতেই হয়, সেই আর কি। আর আমাদেরও সবার খাওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে বিকেলবেলায় পায়েসটা বানাচ্ছিলাম আমি। তো এই যে দুধটা ফোটাতে দিয়েছিলাম। আর এই দেখো বন্ধুরা, এলাচ দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, আর চালটা একটু ঘি মাখিয়ে দিয়ে দিয়েছি। তো দুধটা ভালো করে ফুটেছে, তারপর দিয়েছি। তো আজকের পুরো পায়েসটা বানাবো পুরো ক্ষীরের মতো। তো এই দেখো বন্ধুরা, এই যে ক্ষীর পায়েস বানিয়েছি একদম পুরো, দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো পায়েসটা পুরো ক্ষীরের মতন বানিয়েছি। অসম্ভব ভালো হয়েছে, আমার বাবা খেয়ে বলেছে। আর এই দেখো, বাবা বলে আমার দিদি আবার এখানে লিখেছে। আর এই যে এই কেকটা দিদি নিয়ে এসছে। আর দিদি কেক নিয়ে এসছে, ক্যাডবেরি, চকলেট সব নিয়ে এসছে। তো আজকে আবার হয়েছে ঠিকই ব্যাপারটা, আমার বাবার বার্থডে যেমনি আছে, তেমনি আবার আমার জায়েরও বার্থডে আছে। তো বাবা কেকটা কেটে নিলে আমরাও বেরিয়ে যাব, আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাব। তা এখন বাজে এই সন্ধে 6টা মতন বাজে। তো বললাম তুমি কেকটা কেটে নাও, আমরা আবার বেরিয়ে যাব। তো এই কারণে আর এই জামাটা আমি বাবাকে দিয়েছি জন্মদিনে, তাই বাবা ওই জামাটাই পরে এসছে।
আর এই যে বাবাকে আমি এখন পায়েস খাইয়ে দিচ্ছি। আর এই যে বাবা এখন কেকটা কাটবে। তো আমার দিদি ক্যামেরার সামনে অতটা আসতে চায় না, কারণ ও অতটা পছন্দ করে না, এই কারণে আমি আর ওকে মানে ভিডিওতে নিই না, ওইসব অতটা পছন্দ করে না। তো ও বলে যে কি তুই ভিডিও কর, আমি দেখি, এই হচ্ছে ব্যাপারটা। তো তোমরা কিছু মনে করো না, আমি হয়তো আমার দিদিকে মানে ভিডিওতে নিতে পারি না, কারণ ও যেদিন হয়তো প্রেফার করবে সেদিন হয়তো ওকে ভিডিওতে নেব, ব্যাপারটা হচ্ছে এখানেই। আর এই দেখো আমার ছেলেও খাইয়ে দিচ্ছে, আর এই দেখো ওই আমার দিদির ছেলেও এবার খাইয়ে দেবে। দুজনেই খুব দুষ্টু, একদম মানে সারাক্ষণ ঝামেলা করবে, খুনসুটি করবে, মারামারি করবে, দুজনে মারামারি করবে, মানে কি বলবো দুজনকে নিয়ে, মানে ওরাই সেদিনকে মাতিয়ে রেখেছিল বাড়িটা। আর ও ফটো তুলতে খুব ভালোবাসে, এই হচ্ছে ব্যাপার। তো পায়েসটা করেছি প্রথমেই বাবার জন্য তুলে নিয়েছি, কারণ বাবা আগে টেস্ট করবে আর তারপর। তো এখন এবারে এই যে কেকটা কাটিং হবে, তো বাবা বলছে আমি একটু চশমাটা পরে নিই, তারপর তো বুঝতেই পারছো চশমা পরে নিয়েছে। আর এই যে আবার কেকটা কাটিং হবে। তো শুভ জন্মদিন বাবা, তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো। কেক কাটবে তো দুজনেই হাত দিচ্ছে। আর এখানে দিদি, এই দেখো বন্ধুরা, আমার দিদি এখানটায় ক্যাডবেরি দিয়ে সাজিয়েছে। ক্যাডবেরিগুলো তো আমার বাবা তো এইসব একদমই মানে এসব খায় না, মিষ্টি মিষ্টি জাতীয় কোনো জিনিসই। তো এগুলো হচ্ছে এই দুটো বাচ্চা আর আমরা দুই বোনের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে শেয়ার করো। আমি হয়তো তোমাদের কাছে অত বড় ভিডিও আমি করি না, খুব হয়তো ছোটোই ভিডিও করি, তো বড় ভিডিও করি না আমি, কারণ অনেকটা বড় হয়ে যায়, তো ওই জন্য আমি দুটো নেক্সট পার্ট 1 আর পার্ট 2তে ভাগ করেছিলাম। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর এই দেখো আমার দিদির ছেলে পুরো চুনিটা ঢুকিয়ে খাইয়ে দিচ্ছে।